নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন গ্রিন রুপ গার্ডেন। বন্ধুরা, এতক্ষণ দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে লাউ গাছ নিয়ে। আমরা ছাদ বাগানে সকলেই ফুল থেকে শুরু করে ফল সবজি সব কিছুই করি, আর প্রচুর পরিমাণ এই শীতকালে আমরা সবজি করে থাকি। আর তার মধ্যে সবথেকে খুব সহজে আর কম যত্নেই যেটা হয় সেটা হচ্ছে কি না, লাউ, যেখান থেকে আমরা খুব সহজেই প্রচুর পরিমাণ কিন্তু ফলন পেয়ে থাকি। কিন্তু কিছু মানুষের সমস্যা কিন্তু এর মধ্যে থেকেই যায়। যেরকম ছোট ছোট গুটি সেট হয়, সেই গুটিগুলো হলুদ হয়ে যায়, এরকম শুকনো হয়ে পড়ে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় নানা রকম পোকামাকড়ের উপদ্রব হয়, পাতা পুড়ে যায়, পাতা হলুদ হয়ে যায়, নানা রকম ফাঙ্গাসের সৃষ্টি হয়। এই সমস্ত সমস্যা থেকে আমরা কিভাবে বেরোবো, কিভাবে একটা গাছকে সুন্দরভাবে তৈরি করতে পারবো, গাছের বৃদ্ধি ঘটাতে পারবো, পোকামাকড়কে দূর করতে পারবো, প্রচুর পরিমাণ ফলন পেতে পারবো, সেই সমস্ত কিছু নিয়ে আজকের আমার ভিডিওর বিষয়বস্তু। এমন একটি ঘরোয়া উপাদান, যে উপাদানগুলো দিয়ে আমরা একটা সুন্দর লিকুইড খাবার কিন্তু তৈরি করব, যেটা পুরোপুরি বিনামূল্যে, যেখানে পয়সা খুব কম পরিমাণেই আপনাদের খরচ হবে। এই উপাদান দিয়ে যেরকম গাছের বৃদ্ধি যেরকম খুব সুন্দরভাবে হবে, প্রচুর পরিমাণ যেরকম স্ত্রী ফুল আসবে, আর সেই ফুল থেকে যে ফলগুলো সেট হবে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে না, অধিকাংশ ফল কিন্তু আপনারা এইভাবে পেতে পারবেন। আজকে সেই নিয়ে আজকে আমার ভিডিও। পুরো ভিডিওটা জানতে গেলে, পুরো বিষয়বস্তু জানতে গেলে পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু দেখতে হবে, তাহলেই কিন্তু আপনারা সেইভাবে প্রয়োগ করতে পারবেন, এবং সেইভাবে কাজ করলে আপনাদেরও গাছে এরকমভাবে সুন্দর সুন্দর লাউ কিন্তু ফলবে। বন্ধুরা, আজকের আমার নতুন যারা বন্ধু যারা আমার চ্যানেল আজকে নতুন এসছেন, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, করে বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার পুরনো বন্ধুরা, তাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু করবেন। তাহলে বন্ধুরা, চলুন ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, আমরা খুব সামান্য ঘরোয়া উপাদান, যে ঘরোয়া উপাদান দিয়ে কিন্তু আমরা একটা সুন্দর লিকুইড খাবার কিন্তু গাছে প্রয়োগ করব। সেই খাবারটি প্রয়োগ করলে বন্ধুরা দেখবেন আপনাদের প্রচুর পরিমাণে কিন্তু গাছের এইভাবে বৃদ্ধি হবে, আর পাশাপাশি প্রচুর পরিমাণ কিন্তু ফলও আপনারা পাবেন। তাহলে বন্ধুরা, চলুন সেই লিকুইড খাবারটা আমরা কি কি উপাদান দিয়ে তৈরি করব এবং কখন কিভাবে দেবো, সেই সমস্ত কিছু আমরা দেখে নিই। বন্ধুরা, প্রথমে আমাদের কিন্তু এরকম একটা পাত্রে 1 লিটার পরিমাণ পরিষ্কার শুদ্ধ জল কিন্তু নিয়ে নিতে হবে। তার সঙ্গে আমরা যে উপাদান ঘরে থাকার নেব সেটা হচ্ছে কি, এখানে একটা বড় মানের, দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটা বড় মাপের কিন্তু পেঁয়াজ নিয়েছি। যদি আপনাদের ছোট পেঁয়াজ হয় 3টে থেকে 4টে আপনারা পেঁয়াজ নিয়ে নেবেন। তার সঙ্গে আমি নিয়েছি কিছুটা পরিমাণ কিন্তু রসুন, এখানে গোটা রসুন ছোট ছোট করে যে ছাড়িয়ে নিয়েছি। আর তার সঙ্গে অতি অবশ্যই এই জিনিসটা লাগবে, সেটা হচ্ছে আমাদের লেবু, যেটা পাতি লেবু বা কাগজি লেবু যেটাই থাকুন না কেন, আপনারা এটা নেবেন। এই 3টে উপাদান দিয়ে আমাদের লিকুইড যে খাবার, সে খাবারটা আমরা তৈরি করব, যেটা আমাদের গাছের পক্ষে কিন্তু খুবই উপকারী। বন্ধুরা, এইভাবে কিন্তু আপনাদের ছোট ছোট করে টুকরো করে কিন্তু জিনিসটা কেটে নিতে হবে। যে পেঁয়াজের টুকরোটা, সেই পেঁয়াজের টুকরো আমরা এরকম খোসা সমেত কিন্তু এইভাবে পুরো কিন্তু পেঁয়াজটাকে কেটে নেব। যে পেঁয়াজটা আমি দেখালাম সেই পুরো খোসা সমেত এইভাবে কিন্তু কেটে নেব ছোট ছোট করে। তার সঙ্গে যে ওই রসুনের কোয়াগুলো নিয়েছিলাম, সেই রসুনের কোয়াগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নেব। হ্যাঁ, রসুনের কোয়া যদি আমরা ছোটো করে না কেটে নিই বা থেতো না করে নিই, তাহলে এর মধ্যে যে উপাদানগুলো সেগুলো কিন্তু গাছে সঠিকভাবে মিশ্রিত হবে না। তার সঙ্গে আমরা লেবুটাকেও আমরা টুকরো করে নিয়েছি। এবারে এই জল যেটা আছে, সেই জলের মধ্যে আমরা কি করব, এই যে পেঁয়াজের খোসাগুলো, এই খোসাগুলো আমরা দিয়ে দেবো। বন্ধুরা, এই পেঁয়াজের খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণ এনজাইম, যা আমাদের গাছের বৃদ্ধিতে এবং প্রচুর পরিমাণ ফুল ফল আনতে কিন্তু সাহায্য করে। তার সঙ্গে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে রসুনের খোসা, এই পেঁয়াজের খোসা, রসুনের খোসা, আর তার সঙ্গে আমরা যেটা দেবো সেটা হচ্ছে এই যে পাতি লেবু, এই লেবুর রস আমরা এর সঙ্গে 2টো লেবুর রস আমরা কিন্তু মিশিয়ে দেবো। এর সঙ্গে আরেকটা উপাদান মিশাবো, যেটা হচ্ছে কি না, আমাদের এটা হচ্ছে ডাল ভেজানো জল। আমরা ডাল এরমভাবে ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রাখার পরে দেখবেন আপনাদের একটা সুন্দর লিকুইড বেরাবে। সেই লিকুইডটা আমরা ছেঁকে নেব। এই ছেঁকে নেওয়ার পরে এই লিকুইডটা আমরা দেবো। এতেও প্রচুর পরিমাণ কার্যকারী কিন্তু উপাদান থাকে, এটাও আমরা এই জলের সঙ্গে কিন্তু মিশিয়ে ফেলবো। তার সঙ্গে আরেকটি উপাদান দেবো, সেটি হচ্ছে আমাদের হলুদের গুঁড়ো।
এরকম হলুদের গুঁড়ো আপনারা এর সঙ্গে দেবেন। এর মধ্যে থাকে অ্যান্টিফাঙ্গাস, যা আমাদের পোকামাকড়ের হাত থেকে যেমন মাইটস, অ্যাফিডস, নানা রকম ছত্রাক এগুলো কিন্তু রোধ করবে। তার সঙ্গে আমরা দেব চা পাতা, যেটা আমাদের চা পাতা, ব্যবহারহীন যে চা পাতা, সেই চা পাতা 1 চামচ। এই পুরো উপাদানটাকে আমরা মিশিয়ে আমরা 3 দিনের জন্য এটিকে রেখে দেবো। এই পুরো উপাদানটা আপনারা 3 দিন রেখে দেবেন। 3 দিন রেখে দেওয়ার পরে এর থেকে দেখবেন একটা সুন্দর লিকুইড কিন্তু তৈরি হবে। যে লিকুইডটা আমরা কী করব, ছেঁকে নেব। ছেঁকে তার সঙ্গে অল্প পরিমাণ একটু জল মিশাবেন। মিশিয়ে এটাকে আমাদের কী করতে হবে, স্প্রে করতে হবে। আর যে অবশিষ্ট যে জিনিসটা আমাদের থাকবে, যে এই জিনিসগুলো যেগুলো বেরোবে, এগুলো অবশ্যই ফেলে দেবেন না। এগুলো আমরা গাছের গোড়ায় দিয়ে ফেলব। এই যে লিকুইড যে খাবারটা তৈরি করলাম, খুবই শক্তিশালী একটা খাবার। যে খাবার প্রয়োগে যেরকম আমাদের একদিকে খাবার হিসাবে ব্যবহার হবে, প্রচুর পরিমাণ গাছের বৃদ্ধি হবে, পাশাপাশি গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে এবং ফুল থেকে যে ফলগুলো আমাদের সেট হয়, ছোট ছোট যে ছনিগুলো ধরে, সেই ছনিগুলো কালো হয়ে যাবে না, হলুদ হয়ে যাবে না। আমাদের যে পাতা কুঁকড়ে যায়, পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা, নানা রকম পোকামাকড়ের সমস্যা কিন্তু দূর হবে। প্রচুর মাত্রায় কিন্তু আমরা গাছে লাউ কিন্তু সেট করাতে পারবো। বন্ধুরা, এই উপাদানটা আপনারা 3 দিনের জন্য রেখে দেবেন। 3 দিন রাখার পরে আপনারা ছেঁকে ভালো করে এটা আপনারা গাছে স্প্রে করবেন। আর কিছুটা আপনারা গাছের গোড়ায় দিয়ে দেবেন। তাতে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট অবশ্যই কিন্তু পাবেন। বন্ধুরা, এইভাবে লিকুইড খাবারটা তৈরি করুন, করে আপনাদের সমস্ত গাছে এইভাবে স্প্রে করে দিন আর মাটিতে প্রদান করুন। তাতে দেখবেন গাছের প্রচুর হারে কিন্তু বৃদ্ধি করবে। আর এটা আপনারা প্রত্যেক সপ্তাহে দেবেন। প্রত্যেক সপ্তাহে দিলে দেখবেন নতুন নতুন এরকম ডাল বেরাবে, নতুন নতুন শাখা প্রশাখা হবে এবং খুব দ্রুত গাছে কিন্তু বৃদ্ধি করবে। পাশাপাশি আমাদের প্রচুর পরিমাণ যেরকম স্ত্রী ফুল আসবে, সেই স্ত্রী ফুল থেকে ফলগুলো কিন্তু সেট হতে পারবে। ফল আপনাদের নষ্ট হয়ে যাবে না। আর তার সঙ্গে দেখবেন আপনারা প্রচুর পরিমাণ কিন্তু লাউ গাছে ফলাতে পারবেন। আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন। আর এইভাবে আপনারা গাছে প্রয়োগ করুন, তাহলে আপনাদের গাছগুলো সুস্থ সুন্দর থাকবে, ভালো থাকবে। আর আগামী দিন নতুন কোনো একটি ভিডিও নিয়ে ফের আপনাদের সামনে উপস্থাপন করব। তাহলে আজকের মতন বন্ধুরা আসি। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমার গ্রিন লুম গার্ডেনের সঙ্গে থাকুন। নমস্কার।